নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি। আর এই স্ন্যাক্সটা খেতে এত সুস্বাদু হয়, না বানালে বিশ্বাসই হবে না। মাত্র 1 কাপ ময়দা লাগবে। আর এই স্ন্যাক্সটা বানানোর পদ্ধতিটা এতটাই সুন্দর, না দেখলে কিন্তু মিস করবেন। দারুণ চমক আছে এই রেসিপির মধ্যে, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আজকের রেসিপি কিন্তু একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকের এই স্ন্যাক্সটা তৈরি করার আগে আমি প্রথমে কিছু কাঁচা সবজি কেটেছি। এখানে নিয়েছি গাজর কুচি, আর নিয়েছি বিনস কুচি, পেঁয়াজ কুচি, আর রসুন কুচি, তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। আর এই সবজিগুলো আপনাদের পছন্দ মতো আপনারা এখানে নিয়ে নিতে পারেন, বেশি কম করে। এবার আমি ময়দাটা মেখে নেব। দেখুন, এখানে আমি একটা চায়ের কাপে 1 কাপ ময়দা নিলাম, স্বাদ মতো লবণ, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা একদমই কিন্তু বেশি ময়াম দেওয়ার দরকার নেই, একটু মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর আপনারা কিন্তু এখানে ময়দার জায়গাতে আটাটাও নিতে পারেন, যদি বাচ্চাদের জন্য এই স্ন্যাক্সটা তৈরি করে থাকেন। তো আজকে আমি ময়দা দিয়ে তৈরি করব, তো ময়দার টেস্টটা বেশি ভালো লাগে। আস্তে আস্তে দেখুন আমি ময়দাটাকে মেখে নিলাম অল্প অল্প জল দিয়ে। আর একদম সফট করে মাখতে হবে, আর একটু নরম করে মাখতে হবে। খুব বেশি কিন্তু নরম নয়, সফট হবে, তার সঙ্গে একটু নরম হবে। তো এখানে ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এইবার এই ময়দাটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাতে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে বেশি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু এই ময়দাটা মাখার পরে এই 5 মিনিট রেস্টে রাখতেই হবে। এবার দেখুন ময়দাটা আগে থেকে অনেকটা সফট হয়েছে। এবার এটাকে আর মেখে নিতে হবে না কো। এর থেকে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব, ভীষণই সিম্পল। এইভাবে আর কি, যেমন চুষি পিঠা হয় বা দুধ পুলি পিঠা হয়, সেরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। খুব বেশি মোটা কিন্তু নয়, একটু মিডিয়াম সাইজ করে আর একটু পাতলা পাতলা করে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। যতটা চেষ্টা করবেন এগুলোকে একটু সরু সরু আর একটু পাতলা করে তৈরি করে নেওয়ার, তাহলে কিন্তু স্ন্যাক্সটা খেতে বেশি ভালো লাগবে। খুব একটা মোটা এখানে তৈরি করবেন না। তো সমস্তগুলোই আমি একই পদ্ধতিতে রেডি করে নিলাম। আর 1 কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স এখানে তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি 2টো বাটিতে রেডি করে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সটা রান্না করার জন্য এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটু নেড়েচেড়ে দিলাম। আর একটা ডিমকে ফেটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমের মধ্যে কিন্তু কোনো রকম লবণ আমি দিইনি, শুধুমাত্র ডিমটা দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, একদম বেশি কড়া করে ভাজা যাবে না। ডিমটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। আপনারা একটা জায়গায় 2টো ডিমও এখানে দিতে পারেন, অসুবিধা নেই। ডিমটা তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে আবারও 4 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আছে। ঝালটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। তো আমি কতটা কি নিয়েছি সেটা কিন্তু রান্নার সময় আপনাদের জানিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি বিনস কুচি। এখানে আছে একটা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ, আর তার সঙ্গে আছে 3টে মতো বিনস। এগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম। এইবার ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাটা ঠিক এরকম হবে, দেখুন একদম নরম হয়ে যাবে আর হালকা একটু লাল কালার আসবে। তখন দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো একটু লবণ। এইবার আবারও কিন্তু লবণ আর লঙ্কা গুঁড়োর সঙ্গে একটু নেড়েচেড়ে নেব, কারণ সবজি অলরেডি ভাজা হয়ে গিয়েছে। লবণ আর লঙ্কা গুঁড়োটা যখন ভালোভাবে একটু মিশে গিয়ে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিচ্ছি সেই একই কাপের মাপ করে 2 কাপ নর্মাল জল। জলটা দেওয়ার পরে যখন জলটা ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে। এইবার ম্যাগি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেব যে স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছিলাম। তো এগুলো কিন্তু ভীষণই নরম, একটা একটা করে হাতের মধ্যে তুলে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এইবার এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে 1 কাপ ময়দার জন্য কিন্তু 2 কাপ জলেরই ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার একটু নাড়াচাড়া করব, আর এরকমভাবে টকবক করে একটু ফুটিয়ে নেব। আস্তে আস্তে দেখবেন এই ময়দার স্ন্যাক্সগুলো শক্ত হবে, তার সঙ্গে কিন্তু সফট থাকবে। খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না, মানে মিডিয়াম ফ্লেম রেখে জাস্ট এটাকে 2 মিনিট প্রথমে ফুটিয়ে নিতে হবে। তো এইভাবেই 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই দেখবেন এই যে জলটা শুকিয়ে আসবে আর অনেকটা জলটা গাঢ় হয়ে যাবে। আর এই যে ময়দার স্ন্যাক্সগুলো আগে থেকে শক্ত হবে। তো আবার একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। ডিমটা এই সময়ই কিন্তু দিতে হবে।
যেমনটা আমি বানাচ্ছি সেইভাবেই আপনারা তৈরি করবেন। ডিমটা একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট মতো টমেটো সস, এখানে 1 চামচ মতো টমেটো সস দিলেই হবে। তো আমি প্যাকেটের সসটা ইউজ করলাম। আবারও 1 প্যাকেট মতো আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখানে 1 কাপ ময়দার স্ন্যাক্সের জন্য 2 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করেছি। এইবার ফ্লেমটাকে আবারও লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর কিন্তু কোনো কিছু দেওয়ার নেই, জাস্ট এটাকে জলটা একটু শুকিয়ে নিতে হবে। একটু টেনে নিলেই কিন্তু আর কি, জলটা একটু টেনে নিলেই এই স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে। এত সুন্দর একটা স্মেল আসবে। তো দেখুন এখানে কিন্তু স্ন্যাক্সটা একদম রেডি। আস্তে আস্তে দেখবেন এটা ঠান্ডা হলে আরও একটু ঝরঝরে হয়ে যাবে, একটা অয়েলি ভাব চলে আসবে। এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখেই তো খেতে ইচ্ছে করবে, যেমন স্মেলটাও সুন্দর তার সঙ্গে দারুণ লোভনীয় হয়। আমার মনে হয় এই পদ্ধতিতে আপনারা প্রথমবারের জন্য এই স্ন্যাক্সটা দেখছেন। অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করবেন বন্ধুরা। বিশ্বাস করুন, না বানিয়ে খেলে এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না। মাত্র 1 কাপ ময়দা বা আটা দিয়ে আপনারা এরকম সুস্বাদু একটা স্ন্যাক্স ইচ্ছে হলে বানিয়ে নিতে পারবেন যখন তখন। আর এটা যেমন বানানো সহজ, খেতে কিন্তু দারুণ দারুণ সুস্বাদু। একদম নতুনত্ব একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি নিজের মতো করে। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখুন এটা কিন্তু একদম নরম নেই, আবার একদম শক্ত নেই, একদম পারফেক্ট হয়েছে খাওয়ার জন্য। 1 চামচ খেলে কিন্তু খেতেই থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।